দিনটা ছিল ১৩ই আষাঢ়। সকাল থেকে আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। বৃষ্টির যেন আর বিরাম নেই। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে চলছে ঝোড়ো হাওয়া। জল আর হাওয়ার দাপটে রাস্তার আলো নিভে গেছে। পথঘাট সব অন্ধকার। আকাশের বুক চিরে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে বৃষ্টির বেগও যেন বাড়ছে। যানবাহন সব বন্ধ, রাস্তার জল হাঁটু ছাড়িয়ে গেছে। কলকাতা শহর বুঝি ডুবে যায়। বেহালায় দীপকদের বাড়িতে শান্তনু আর বিমল আটকা পড়েছে। দুপুরবেলা ঝড় বৃষ্টি মাথায় করে তারা এসেছিল দীপকের জন্মদিনের নিমন্ত্রণ রক্ষা করতে। কিন্তু দুর্যোগ যে এমন ভয়াবহ আকার ধারণ করবে তা তারা কল্পনাতেও আনতে পারেনি। শান্তনু থাকে আশুতোষ কলেজের কাছে, আর বিমল সেই যাদবপুরে। দীপকের মা অবশ্য তাদের রাত্রে থাকার ব্যবস্থা করেছেন। তিন বন্ধু বৈঠকখানায় জাঁকিয়ে বসে আড্ডা মারছে। চায়ের সঙ্গে গরম গরম ফুলুরি পরম তৃপ্তির সঙ্গে মুখে পুরে শান্তনু বললে, এই বর্ষার রাতে ভূতের গল্প দারুণ জমে। ধুমাই তো পেয়ালায় এক চুমুক দিয়ে বিমল বললে, আমি একবার ওই সত্যিকারের একটা ভুতুড়ে কাহিনী শুনেছিলাম জানিস। আমার দুঃসম্পর্কের এক মামাকে অফিসের কাজে একবার মফস্বল যেতে হয়েছিল। সেখানকার ডাকবাংলোতে ঠক ঠক ঠক। বিমলের মুখের কথা মুখেই রয়ে গেল। এই ঝড় বাদলের রাত্রে কে আবার এলো? বাইরে অন্ধকার, অবিশ্রান্ত বাদলের ধারা, বৃষ্টির শব্দ আর ব্যাঙের গ্যাঙর গ্যাঙর বিচিত্র সুরের সৃষ্টি করেছে। ঠক ঠক ঠক। দরজায় আবার সেই শব্দ। দীপকই উঠে দরজাটা খুলে দিল। সিঁড়ির মুখে দাঁড়িয়ে এক বিচিত্র মূর্তি, বেশ ঢ্যাঙা, গায়ে কালো রঙের একটা বর্ষাতি, কলার উল্টানো থাকায় চিবুক পর্যন্ত ঢাকা, মাথায় একটা টুপি, চোখে কালো চশমা। এত ঝড় বৃষ্টিতেও কিন্তু ভদ্রলোকের বর্ষাতিটা শুকনোই বলা চলে। পায়ের রাবার সোলের কালো জুতো জোড়াটা পর্যন্ত পরিষ্কার, জল কাদার চিহ্ন নেই। ভদ্রলোক ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, ভেতরে একটু আশ্রয় নিতে পারি? বাইরের এই বৃষ্টিটা একটু ধরলেই চলে যাব। ভদ্রলোকের সান্নিধ্যে দীপকের কেমন যেন একটা অস্বস্তি বোধ হচ্ছে, কিন্তু মুখে ভদ্রতা দেখিয়ে সে ভদ্রলোককে ভেতরে আহ্বান জানালো। ভদ্রলোক একটা চেয়ার টেনে ঘরের আলোটার দিকে পেছন ফিরে বসলেন। বাইরে রোয়াকে একটা কুকুর গুটি সুটি মেরে শুয়েছিল। হঠাৎ কেউ কেউ করতে করতে পেটের তলায় ল্যাজ ঢুকিয়ে কুকুরটা সেই প্রচণ্ড বৃষ্টির মধ্যেই দৌড় মারল। মানুষের 5টা ইন্দ্রিয়, আর কুকুরের নাকি ষষ্ঠ এক ইন্দ্রিয় আছে। ও কি তবে অন্য কিছু নাচ পেয়েছে? একটা থমথমে ভাব তিন বন্ধুকে যেন বিভ্রান্ত করে তুলল। ভদ্রলোকে নিস্তব্ধতা ভঙ্গ করলেন। সেই ভাঙা কর্কশ কণ্ঠে বললেন, ভূতের গল্প হচ্ছিল বুঝি? সন্ত্রস্ত কণ্ঠে বিমল পাল্টা প্রশ্ন করে, আপনি জানলেন কি করে? ভদ্রলোক খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠলেন, এই বাদলায় ভূতের গল্পই তো বেশ জমে, কি বলো? শান্তনু চমকে ওঠে। একটু আগেই তো সে প্রায় এই কথাই বলেছিল। ভদ্রলোক তার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলেন, তারপর বললেন, শুনবে শুনবে একটা সত্যিকারের ভৌতিক ঘটনা আমার নিজের জীবনেই ঘটেছিল। কারো মুখে কোনো কথা নেই।
ভদ্রলোক কিন্তু তাদের সম্মতির অপেক্ষা না করে তার কাহিনী শুরু করলেন। সে আজ কয়েক বছর আগেকার কথা। দিনটা ছিল বৃহস্পতিবার, 13ই আষাঢ়। সকাল থেকে আকাশে মেঘের ঘন ঘটা, থেকে থেকে কয়েক পশলা বৃষ্টিও হয়েছে। বিকেল 4টের সময় নামলো মুষলধারে বৃষ্টি। সে কি বৃষ্টি! চারদিক অন্ধকারে ছেয়ে গেল। অফিসের কাজে আমাকে মেদিনীপুরের কাঁথি শহর থেকে কয়েক মাইল দূরে একটা গ্রামে যেতে হয়েছিল। ফেরার পথে আমি বৃষ্টির মধ্যে পড়লাম। সামনেই একটা বড় মাঠ, আশপাশে কোনো বাড়ি চোখে পড়ে না, চারদিক অন্ধকার হয়ে গেছে। সামান্য যা আলো আছে তাই ভরসা করে আমি ছুটলাম, কিন্তু ছুটছি, পথ যেন আর শেষ হয় না। ওদিকে যেটুকু আলো ছিল তাও ক্রমশ মিলিয়ে গেল। চারিদিকে শুধু ঘুরঘুরটি অন্ধকার আর বৃষ্টি আর বৃষ্টি। আমি মহা ফাঁপড়ে পড়লাম। একটা মাথা গোঁজবার আশ্রয় না পেলে অন্ধকারে পথ হারিয়ে পুকুর বা ডোবায় পড়ে যাওয়া বিচিত্র নয়। কতক্ষণ ছুটেছি হুঁশ নেই। হঠাৎ অন্ধকার আকাশের বুক ছিঁড়ে বিদ্যুৎ ঝলসে উঠল, আর আমি দেখলাম একটা পুরনো বাড়ির ঠিক দোরগোড়ায় এসে আমি দাঁড়িয়েছি। ঈশ্বরকে মনে মনে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি দরজায় ঘন ঘন করাঘাত করতে লাগলাম। কিছুক্ষণ পরে দরজার কপাট দুটো খুলে গেল। অন্ধকারে আমি কিছুই ঠাউর করে উঠতে পারলাম না। যে দরজা খুলে দিয়েছিল তাকে আমি রাত্রের জন্য আশ্রয় চাইবার অনুরোধ করলাম, কিন্তু আশ্চর্য ব্যাপার, দরজায় ওপাশ থেকে কোনো সাড়া শব্দ এলো না, কিংবা কেউ সেখানে দাঁড়িয়ে আছে কিনা তাও আমি বুঝে উঠতে পারলাম না। কি করব ভাবছি, এমন সময় একটা ঘরে যেন ক্ষীণ আলোর রেখা দেখতে পেলাম। সেই আলো লক্ষ্য করে আমি এগিয়ে গেলাম। একটা বেশ প্রশস্ত ঘর, মেঝের ওপরে একটা হ্যারিকেন লণ্ঠন মিটমিট করে জ্বলছে। ঘরের এক পাশে একটা তক্তাপোষ, তক্তাপোষের ওপর একজন যুবা বয়সের ছেলে শুয়ে আছে, আর তার মাথার কাছে ঘোমটায় মুখ ঢাকা একটি বউ হাত পাখা দিয়ে হাওয়া করছে। পাশেই দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ। আমার উপস্থিতি কেউ যেন লক্ষ্যও করল না। আমি পায়ে পায়ে শয্যার পাশে এগিয়ে গেলাম। যে যুবকটি শুয়েছিল তাকে গুরুতর অসুস্থ মনে হলো। মুখটা পাণ্ডুর, চোখ দুটো বন্ধ। আমি বৃদ্ধকে সম্বোধন করে অসুখের বৃত্তান্ত জানতে চাইলাম, কিন্তু তিনি আমার কথায় কর্ণপাত করলেন না। তাঁর দৃষ্টি রোগীর পরেই নিবদ্ধ। আমি এবার গলা খাঁকারি দিলাম, কিন্তু তার পরিণাম হলো বিপরীত। বৃদ্ধ এবার আমার মুখের দিকে তাকালেন। তার কোটরে বসে যাওয়া চোখ দুটো তীব্র ভর্ৎসনার দৃষ্টিতে আমাকে যেন বিদ্ধ করতে লাগলো। কি ভয়ানক সেই দৃষ্টি! আমি সরে এলাম। তারপর কখন যে মাটিতে ধুলোর ওপরেই বসে পড়েছি এবং সারা দিনের পরিশ্রমে ঝিমুতে শুরু করেছি তা নিজেরই খেয়াল নেই। হঠাৎ যেন ইন্দ্রিয়ের কোনো সূক্ষ্মানুভূতিতে ঝিমুনিটা কেটে গেল, আর আমি শয্যার দিকে তাকালাম। কিন্তু এ কি! দু চোখ রোগড়ে নিয়ে আমি আবার শয্যার দিকে তাকালাম।
শয্যায় শুয়ে আছেন সেই বৃদ্ধ, পাশে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সেই ছেলেটি। বৃদ্ধটির চোখ দুটি বোজা, ঠিক যেমনটি ছেলেটিকে দেখেছিলাম। আমি কি স্বপ্ন দেখছি, না আগে ভুল দেখেছিলাম? আমার গলা দিয়ে একটা অদ্ভুত আওয়াজ হলো, আর সেই শব্দে বোধহয় বিরক্ত হয়ে যুবকটি আমার দিকে সেন দৃষ্টিতে তাকালো। সে কি তীব্র দৃষ্টি, যেন ছুরির ফলার মতো অন্তরের মর্মস্থলে গিয়ে বেঁধে। আমি ভয়ে চোখ বুজলাম। আবার হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। সহসা ঘুম ভেঙে গেল। শয্যার দিকে চোখ পড়তেই এবার আমার গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। শয্যায় এবার বৃদ্ধটি নেই। প্রথমবার তাকে যে অবস্থায় দেখেছিলাম, উনি সেইভাবে দাঁড়িয়ে আছেন। শয্যায় কিন্তু যুবকটিও নেই। সেখানে বধূটি শুয়ে আছে, আর তার শিয়রে বসে পাখা দিয়ে বাতাস করছে যুবকটি। বধূটির মুখ মৃতের মতো পাণ্ডুর। আমার মনে বিদ্যুৎ চমকের মতো একটা প্রশ্ন জাগল, তবে কি আমি অজান্তে একটা ভুতুড়ে বাড়িতে আশ্রয় নিয়েছি? কথাটা ভাবার সঙ্গে সঙ্গে ভয়ে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান হলো তখন ভোর হয়েছে। আমি ঘরে একা শুয়ে আছি, আর কেউ নেই। আর আশ্চর্য, আমার শরীরটা খুব হালকা বোধ হতে লাগলো। পরে জানতে পেরেছিলাম, ওই তারিখেই এক দুর্যোগের রাতে কলেরায় সেই বাড়ির বৃদ্ধ মালিক, তার পুত্রবধূ বিনা চিকিৎসায় মারা যায়। বৃষ্টি বাদলের জন্য কোনো ডাক্তারই পাওয়া যায়নি। তারপর থেকেই নাকি দুর্যোগের রাতে ওই বাড়িতে তাদের দেখতে পাওয়া যায়। ভদ্রলোক থামলেন। ঘরের মধ্যে একটা ভয়াবহ নিস্তব্ধতা। তিন বন্ধু পরস্পরের দিকে বোবা দৃষ্টিতে তাকিয়ে থাকে। একটা আতঙ্ক যেন তাদের কণ্ঠরোধ করেছে। কয়েক মুহূর্ত এইভাবে কেটে যায়। হঠাৎ তারা ফিরে তাকালো ভদ্রলোকের দিকে, আর সঙ্গে সঙ্গে তাদের সর্বাঙ্গে একটা শিহরণ বয়ে গেল। চেয়ারটা শূন্য। বাইরের বৃষ্টিটাও তখন বেশ ধরে এসেছে। কি ব্যাপার? এ কি কারো কারসাজি, কোনো ভোজবাজি? তিনজনের কারো মুখে কথা নেই। স্তব্ধ হয়ে বসে রইল তারা। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।